সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার দিনভর চলে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি। এতে অংশ নেন দলের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। কর্মসূচি পরিদর্শনে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে উপস্থিত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে এসে ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে ছাত্রনেতারা বলেন, বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নয়। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন, তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো, বাংলাদেশপন্থী যে রাজনীতি, আমরা যারাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন, আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। এর আগে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চায় বিএনপি, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। এছাড়া আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিকল্প প্রার্থী দেওয়ারও পরিকল্পনা করছে বিএনপি, জানান বিএনপির এই শীর্ষ নেতা। তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।